কাল রাতে ঝড় হয়েছিল, তোমরা কালকের ভিডিওতে দেখেছো। আর এটা পয়লা বৈশাখের ভিডিও তোমরা পাচ্ছ আজকে। যাই হোক, ঘাড়ের অসুস্থতার কারণে তোমাদের ভিডিওটা দিতে একটা দিন লেট হয়ে গেল। ঝড়ের মধ্যে কিভাবে ঘরবাড়ি ধুলো হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। সকালের ওয়েদারটা কিন্তু বেশ মনোরম। তো এই যে উঠোনটা তো পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দেখো ঝড় হয়েছে, সাথে ধুলো উড়ে ঘরবাড়ির কী অবস্থা হয়েছে। কতটা ধুলো উড়েছে তোমরা ঠিক বুঝতে পারছো, আমার মনে হয় বোঝা যাচ্ছে বেশ ভালোভাবেই। এটা কিন্তু পুরোটাই ঝড়ের কারণে হয়েছে। কি পরিমাণে ধুলো হয়েছে, সারা ঘর এরকম হয়েছিল। উঠোনটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, সেটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল। সাথেই ঘর পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে গেল। ভাগ্যিস আজ সকালে রান্না নেই, তার কারণ হলো বরমশাই আজ হাফবেলা কাজ করবে, তারপরে ও চলে আসবে, তারপরে আমরা যাবো আজ বাপের বাড়ি। নিমন্ত্রণ আছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর আমার বাপের বাড়ির ওখানে পয়লা বৈশাখ উপলক্ষে চড়ক মেলাও হয়, তো সেখানেও যাব। সেই কারণে সকাল সকাল রান্না করিনি। আর ভাসুর গেছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। আজ ও বাড়ি আসবে জল ঢেলে, তাই আজ পয়লা বৈশাখ হলেও নিরামিষই রান্না হবে। বিগত 3 দিন ধরে আমার বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে। নীল পুজো, তারপরে হচ্ছে সংক্রান্তি, আর আজ হচ্ছে ভাসুর জল ঢেলে আসবে তাই। তা না হলে ভাসুরেরও নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে, রান্নাবান্নার কোনো ঝামেলাই হতো না। আর এদিকে দেখো ঝড়ের মধ্যে কাল কাকা জ্যাঠা শ্বশুরের বাড়িতে আম পড়েছিল, সেই আমটাই জ্যাঠা শ্বশুর দিতে এসেছিলো। তো ওখানে রেখেই চলে গেছে, যেহেতু আমি এখানে ঠাকুরের বাসন মাজছি তাই আমি আর যাইনি। আর এখানে দেখো আমরুলি পাতা দিয়ে এই পিতলের বাসনগুলো পরিষ্কার করাতে কতটা পরিষ্কার হয়েছে। সকাল সকাল ঠাকুরের বাসনটা মেজে নিলাম, আর রৌদ্র কিন্তু প্রখরভাবে উঠেছে। চলো চলো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর এই যে সকাল সকাল ল্যাপা হয়ে গেছে। আর সূর্যি মামা সকাল সকাল তার খেল দেখানো শুরুও করে দিয়েছে। তো আজ নববর্ষ, সকলকে জানাই শুভ নববর্ষ, নতুন বছর সকলের খুব ভালো কাটুক। কাল ঝড় হয়েছিল, তো সেই কারণেই এই যে আম পড়েছে। তো এটা আমার বড় জ্যাঠা শ্বশুরের বাড়িতে, তো আমগুলো বেশ বড় হয়েছে। সকালে এসে দিয়ে গেল, আমি ঠাকুরের বাসন মাজাকালীন দিয়ে গেছে, তাই আর ধরতে পারিনি। তো দিয়েই চলে গেছে, কারণ তাকে আরও 2-3 জায়গায় আম ডেলিভারি দিতে হবে। তো চলো, আমগুলো বেশ বড় হয়েছে, দেখি মাখা খাওয়া যায় নাকি আজকে। এই যে আজ রান্না নেই, বরমাসের হাফবেলার একটা কাজ আছে, তো বরমাসে যাবে কাজে, আমি যাব এখন ফুল তুলতে। চলো ফ্যানটা অফ করে দিয়ে যাই। এই যে আমি ফুল তুলতে যাচ্ছি, তুমি উঠে পড়ো, হ্যাঁ ঠিক আছে। চলো, ফুলের সাজি নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাব ফুল তুলতে। লাইটটা জ্বালালা না। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। চলো তোমাদেরকে দেখাই আজ পয়লা বৈশাখের দিন, বছরের প্রথম আমি কি রান্না করেছি। এখানে আছে ভাত, আর এই যে এটা একটা শাক, লাল শাকের মতনই, তবে এই শাকটা ভাসুর আর ঠাকুমা শাশুড়ির জন্য করেছি, আমি আর বড়মশাই খাবো না। এটা আমার ছুঁয়ে দেখারও ইচ্ছা ছিল না, তবে ভাসুর বললো রান্না করতে, তাই রান্না করলাম। তো এটা আমরা কোনোদিনই খাবো না এই শাকটা, তো এটা ভাসুর আর ঠাকুমা শাশুড়ির জন্য, তাই অল্প করে করেছি। আর এখানে আছে ধনে পাতার বড়া, আর সাথে কুমড়ো আলুর ভাজা, একটু বড় বড় করে কেটে একটা লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে ভেজেছি। আর এখানে আছে একটু মুগের ডাল আর পনিরের তরকারি। চলো এবার ভাসুরকে খেতে দিয়ে নিই। দাদা, এই যে আমি সবে স্নান করে আসলাম, আর এখন বাজে 2:12।
তো এখন সবে স্নান করলাম, এখনও পুজো দেবো, এরপরে রেডি হব, তারপরে যাব। তো চলো, বরমশাই তো কাজের থেকে এসেই শুয়ে পড়েছে। এই যে ওনাকে একটু ডেকে দিই, উনি স্নানে যায়, স্নান করে আস্তে আস্তে উনি রেডি হতে হতে আমার পুজো দেওয়া প্লাস রেডি হওয়া দুটোই কমপ্লিট হয়ে যাবে। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা। এই যে শাড়ি বার করে নিয়েছি, এই শাড়িটি নতুন শাড়ি। এটা আমার ছোটো জায়ের বিয়েতে আমার জ্যাঠা শ্বশুর দিয়েছিল তার বিয়ে উপলক্ষে। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরবো, যেহেতু বৌমনি ব্লাউজটা দিয়েছে তাই শাড়ি পরে যাচ্ছি, নাহলে চুড়িদার পরে যেতাম, যা গরম আর যা রৌদ্রু। তো বৌমনি ব্লাউজটা পরবো আজকে। তো রাতে তো চুল কুর্তিই পরবো, সেই কারণে ভাবলাম এই ব্লাউজটার সাথেই শাড়িটা পরে যায়। তো শাড়িটাও নতুন, ব্লাউজটাও নতুন, সেই হিসাবে শাড়িটা বার করেছি। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। এই যে আমি রেডি, আর ওই যে আমার বরমশাই জামাটা পাল্টে পরে এই জামাটা নিয়ে আসা হয়েছিল। দেখি কেমন লাগছে, তাকাও, সুন্দর লাগছে। চলো রেডি হয়ে আমাদের বাহনটিকে নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসার পথেই আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই বাড়িতে একটু মিষ্টি নিয়ে যাওয়া উচিত ছিল। তো আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না বলে, তাই এই গরমে আমাদের বাড়ির সবার প্রিয় আমুলের এই আইসক্রিমগুলো। কর্নেটো আমি এখন আর অতটা ভালোবাসি না, আমি ভালোবাসি এই নলেন গুড়ের এই বাটি আইসক্রিমটা, যেটা বরমশাই প্রায়শই আমাকে খাওয়ায়। তাই 5টা নলেন গুড়ের বাটি নিয়েছি আর 5টা কর্নেটো নিয়েছি। আমাদের দুজনকে ধরে আমার বাড়িতে মোট 7 জন, কিছুটা এক্সট্রা করে নিয়ে নিয়েছি। পয়লা বৈশাখের দিন খালি হাতে যাব। তো এই যে চলে এসেছি বাড়িতে। তো চলো দেখি আমাদের মিঠি রানী কী করছে, জেগে আছে না ঘুমিয়ে পড়েছে তাও জানি না। তো চলো আগে একটু ওর সাথে দেখা করি। বাড়িতে কেউ আছে? কেউ আছে বাড়িতে? আছে? খুলবে না? খুলো, খোলো, আমি খুলবে না, খোলো। ও ও নজর, কে খাবে? যাও মার কাছে দিয়ে আসো, যাও 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 আমি যাও যাও আর দাদুকে দাও। ঠিক আছে, তারপরে বেঁচে থাকো, ভালো কাজ করো। এই ওই কটাকে ঢুকিয়ে দাও গিয়েতে, ওই আইসক্রিম আছে ঢুকিয়ে দাও। মাকে দাও, বলো ফ্রিজে ঢুকিয়ে দিতে। জেঠুকে একটা দিয়ে দাও, আর জেঠুকে একটা দিয়ে দাও। ওই জেঠুর জন্য এক্সট্রা করে এনে রেখেছে, 10টা এনেছে, 5টা কর্নেটো 5টা ইয়ে। ওই জেঠু টুকটুক করে খাবে। বলো দাও। না তুমি, আমি এটা খাই, তুমি এটা খাও, এটা চাটো। না দাও, একটুখানি দাও। কি দেবো? একটা চেয়ার নিয়ে আসো, চেয়ার নিয়ে এখানে বসো। পিছনও তো সেরকম আছে, পিছন বলেছে চেয়ার আনতে, ও চেয়ার আনতে গেছে। পিছন বলেছে তো চেয়ার আনতে, ও তস হয়েছে না। ও বলেছে দেবে না, চলে গেছে তেজ করে ঘরে দিতে। কি হলো ব্যাপারটা বুঝলাম না। আমার টেস্টি, আমার কেমন আইসক্রিমটা কেমন খেতে? আমার খেতে কেমন? আরে ও তো মুখেই পড়ছে না, একটু একটু ওই জন্য বারবার মুখের কাছে যাচ্ছে। হ্যাঁ ওইটুকু দাও, আর না। হ্যাঁ ওরকম করে বলেছে দিতে। হ্যাঁ এই যে ওকে কিছুটা দিয়ে তুমি বেশিটা খেয়ে নিবা, কারণ ওকে ঠান্ডা লেগে আছে তো, এর জন্য আমার কেমন খেতে? খেয়ে নিক না ওর সাথে সাথে আইসক্রিমটা। ও আইসক্রিম তো জল খেতে কেমন? এই তুমি শাড়ি খোলো। হ্যাঁ ওইদিকে নজর। হলো তো দাদার সাথে গেল, এখন চাকদা গেল। আমি হচ্ছে কি বাড়িতে এসে জামা পরবো। ওরে বাবা, প্রথমেই মিষ্টান্ন, তারপরে আর এখানে ভাত রাইসের চালের, তারপরে বাবা এই ঘরটা তো
এটা একটা নিরামিষ তরকারি, চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে নিরামিষ তরকারি। তাহলে নিরামিষ কি হলো? আর এটা দই তুমি রান্না করেছো? দোকান থেকে কিনে এনেছি জামাইয়ের জন্য। আচ্ছা, এই চাটনিটা রান্না করা, দইটাও রান্না করা। এটা কি? এটা চিংড়ি মাছের বাটা, ওই ইয়ে বাটা, চিংড়ি মাছ, মাছ বাটা। শুধু মাছ বাটা, মাথা বাটা, মাথা মাথা চিংড়ি মাছের মাথা বাটা, পটল ভাজা, উচ্ছে ভাজা খাবে না, মাথা বাটাটা খেতে পারে, আমি তো খাবো না। এখানে কি আর এক রকমের ভাত নাকি পান্তা ভাত? আমার স্বামী খাবে না। এটা কি চিকেন না মটন? মটন। বাবা, জামাইদের জন্য এখানে মটন আছে। আর কি আছে আমার জন্য? তোর জন্য কিছু হয়নি, ব্যাগের থেকে। তোর জন্য কিছু ও, হয়। এটা আমার চিকেন। আর কি আছে? সন্দেশ। সন্দেশ, ছাড়া জিলিপি। কত কিছু রান্না করেছে। চলো এবার খেতে দাও। যা, ভাত দেবে। নিয়ে যাবো সব, নিয়ে যা। বৌমনি, এই বৌমনি, এ তোমার ব্লাউজটা পরেছি, বলো কেমন হয়েছে? ভালো আছে? আমা লাগছে, সুন্দর লাগছে। বলা খেয়ে নিতে যাও, বলে আসো। পিছনকে বলো খেয়ে নাও। পিছনকে ডাকো। হাত ধরে ডেকে নিয়ে আসো, হাত ধরে টেনে নিয়ে আসো। চলো বসে পড়েছি খেতে। আজকে বরমশাই খাচ্ছে, আজকে সবাই মিলে নিচে বসে খাবো, তাই ঘরের মধ্যে বসেছি, ডাইনিং টেবিলে চলো তোমার ভাত বসে। দিই, ভাত দিয়ে নিচ্ছি। নিচে বসে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। এই যে শাশুড়ি এখন খেতে দিচ্ছে, খেয়ে নেই, এই যে খেয়ে নেই। কি করবো এটা? এটা কি করবো? কি করবো এটা? কে খাবে এটা? কে খাবে? কে খাবে? মিঠি খাবে? চলো বাড়িতে আসার পর কি কি করলাম তোমরা তো দেখেছো। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে, আর ওদিকে পুচকিও রেডি। এখন যাব চড়কতলায় চড়ক ঘোড়া দেখতে। আর এই যে বেরিয়ে পড়েছি আমি, বরমশাই, পুচকি আর বৌমণি, চারজনেই যাচ্ছি আমাদের মেলাতে, কারণ দাদা এখনও কাজের থেকে আসেনি। আমরা আবারও পরে মেলায় আসব, এখন শুধু চড়ক ঘোড়া দেখেই চলে আসব। আর আমার জানো তো এই যে বেতের জিনিসগুলো ভীষণ পছন্দ হয়, কিন্তু ভীষণ দাম নেয় বলে আর কিনতে পারি না। যদি কোনো দিনও সামর্থ্য হয়, ঘর সাজানোর জন্য বেতের ফুলের স্ট্যান্ডগুলো কেনার ইচ্ছা আছে। তো এই মেলাটা আমরা অনেক ছোট থেকে দেখে আসছি, এটা অনেক পুরনো একটা মেলা। এটা হলো আমাদের কালীতলাতেই হয়। ভীষণ আগে তো খুব ভিড় হতো। আর দেখো চড়ক ঘোড়া এখনও শুরু হয়নি, আসার সাথে সাথে চড়ক ঘোড়ার প্রসাদ পেয়ে গেলাম। আর এই যে বরমশাইকে দিয়ে দিয়েছি, একটু বৌমণিকেও দিলাম, সাথে বাড়ির জন্যও নিয়ে যাব, মায়ের জন্য, দাদার জন্য, জেঠুমনির জন্য। আর বৌমণিকে এই কুর্তিটা কিন্তু আমরাই দিয়েছিলাম, কেমন লাগছে কমেন্টে জানিও। আর এই যে এখন সব প্রস্তুতি চলছে চড়ক ঘোড়ার, এখনও ঘোরা শুরু হয়নি। চারি সাইডে সব মানুষ গোল করে দাঁড়িয়ে রয়েছে সব চড়ক ঘোড়া দেখবে বলে। আমরাও ঠেলাঠুলি দিয়ে একদম সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সমস্ত রকম প্রস্তুতি চলছে যে ঘুরবে। তবে আমাদের এখানে কিন্তু বড়শি বিধিয়ে চড়ক ঘোরায় না, দড়ি বেঁধেই চড়কটা ঘোরায়। তো এই যে এখন দেখো চড়ক ঘুরবে, যিনি চড়ক বাঁধে, মানে চড়ক ঘোরার জন্য যে চড়ক ঘুরবে তাকে এখন বাঁধা হচ্ছে, বাঁধা হলেই চড়ক ঘোরা হবে। আর ছোটো থেকে এই জিনিসটা যখন ছোটোবেলায় আসতাম তখন এতটাই ভিড় হতো দেখতে পারতাম না। তবে আমার বাবা ছিল ভীষণ উঁচু লম্বা, বাবার কাঁধে নিয়ে নিত আমাদেরকে। আজ পুচকিকে তার পিছনের কাঁধে উঠতে দেখে সেই ছোটোবেলার কথা, বাবার কথা মনে পড়ে গেল। কিছু করার নেই, এই পুজো এই সময় আমরা প্রত্যেক বছর বাড়িতে আসতাম আর বাবার সাথে মেলা ঘুরতে আসতাম। সবাই ভীষণ এক্সাইটেড চড়ক ঘোড়া দেখার জন্য। তবে ছোট থেকে দেখেছি তো, এখন যেন একটু ঢিলা হয়ে গেছে ব্যাপারটা, আগে আরও উঁচুতে ঘোরানো হতো। আর আমাদের এই চড়ক গাছটা কিন্তু ভীষণ মানে এখানকার মানে পুঁতে রাখাতে এখানেই শিকড় গুজিয়ে গেছে। তো চড়ক ঘোড়া হয়ে যাওয়াতে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর এখন দেখো শয়ে শয়ে লোক আসছে মেলাতে। আমরা এখন বাড়ি যাচ্ছি, পরে আবারও মেলায় আসবো।
আর বাড়িতে এসেই ম্যাডাম ক্লান্ত হয়ে দেখো এখানে শুয়ে পড়েছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। চলো রেডি হয়েছি। আর একটা যে কুর্তিটা দেখিয়েছিলাম ওটা আমার গায়ে হয়নি, ওটা ঠিকঠাক মারতে পারেনি। এটাও একটু ঢিলা ঢিলা যেটা বানিয়েছে। চলো আমরা আবার মেলায় যাচ্ছি এখন। এই যে সবাই রেডি, এই যে মাও রেডি। এই শাড়িটা আমার মাকে আমার দাদা দিয়েছে, ছেলে দেওয়া শাড়ি পরে এখন মেলায় যাচ্ছে। আহা, আর এদিকে দেখে আর কে কে আছে, এই যে আমার দাদা, এই জামাটা আমরা দিয়েছিলাম পরে আরাম দাদা জামাটা। আচ্ছা তাহলে কিছু আনবো না। আর এই যে ম্যাডাম তো আগেই রেডি হয়ে গেছে, আর এই যে আর একজন। চলো চলো চলো। এই যে দেখো আমরা মেলায় চলে এসেছি। মেলায় এসে ফার্স্টেই আমার এই পুতুলগুলো পছন্দ হয়েছিল। আর মেলায় তো জানো হরেক রকমের জিনিস, এখানে মাটির জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে। সাথে কিছু ছবিও দেখছিলাম, সাথে ফটোও দেখছিলাম। আর এখানে আছে কিছু কাঠের জিনিস, এগুলো মেলায় মূলত বসে থাকে। তো আমাদের এই মেলাটা আগে কিন্তু ভীষণ বড় হতো, এখন জায়গার অভাবে এখন অনেকটা ছোট হয়ে গেছে। আগে জায়গাটাও ছিল অনেক বড়, মেলার সামনে একটা বড় বাড়ি হয়ে যাওয়াতে অনেক ছোট হয়ে গেছে। আর এখানে দেখছিলাম আমি আর বৌমণি ঝুড়ি, যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস। আর আমি মেলায় গেলে কিন্তু ঘর সাজানোর জিনিস কিনতেই বেশি ব্যস্ত থাকি, নিজের জন্য সেরকম কিছু কিনি না, কোনো দিনই কিনি না। বাপের বাড়িতেও যদি কখনো মেলায় যেতাম সব সময় এই জিনিসগুলোই আমার চোখে পড়তো। কোথায় ঝুড়ি, একটু কাপ, একটু ঘরের জন্য প্লেট, এইসব জিনিসগুলো আমার বেশি আকর্ষণ করে নিজের হার কানের চেয়ে, নিজের গয়নাগাটির চেয়ে। এখানে একটু মাটির জিনিস দেখছিলাম যেগুলো আমার ভীষণ পছন্দের। আগাগোড়ায় এইসব জিনিসগুলো আমার খুব পছন্দ হয় যেহেতু ঘর সাজানোর জিনিস। তারপরে এখানে পুচকির ফেভারিট দোলনা, সে একদম গাড়ি চালাতে ব্যস্ত, ভীষণই ভালোবাসে। এটা তোমরা আগেও দেখেছো আমাদের পুচকিকে এই নাগরদোলনাতে উঠতে, কিন্তু ও এখানে বসে বারবার তাকাচ্ছিল ওই বাচ্চারা যেগুলোতে জাম্প করছে ওগুলোতে। তবে ওর এখনও বয়স হয়নি ওগুলোতে জাম্প করার। তো এটাতে উঠে ও কিন্তু ভীষণ খুশি। ও কিন্তু আমাদের কাউকেই পাত্তা দিচ্ছিল না। আর আগে কিন্তু বড় বড় নাগরদোলনা আসতো, এখন আর সেগুলো আসে না। তারপরেই আমরা খাবারের স্টলের দিকে চলে এসেছিলাম। এখানে আমি একটুখানি ফুচকা খাবো তাই দাঁড়িয়েছিলাম, আর ওদিকে বৌমণিরা গেছে ঘুগনি খেতে। তাই আমি এখানে ফুচকা স্টলে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে বৌমণিরা যাচ্ছে এখন ঘুগনি খেতে। আর বৌমণি ফুচকা খাবে না, আমি ঘুগনি খাবো না, তাই দুজন দুদিক রকমভাবে ভাগ হয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। আর এখানে দেখো বৌমণিদের এখনও ঘুগনি খাওয়া শেষ হয়নি, তিনজন মিলে ঘুগনি খাচ্ছে। আর এই ম্যাডাম তো এইসব খাওয়াতে একদম এক্সপার্ট। দুধ ভাত দিয়ে ওর সব ভালো লাগে, দুধ আর ভাত, তাছাড়া বাকি সবই ভালো লাগে। তারপর এখানে এসেছিলাম মটকা মালাই খেতে, যেটা আমার মেলার সবথেকে ফেভারিট জিনিস। তবে এখন আর না সেই আগের মতো টেস্ট নেই, তবে এখন আগের মতো কিছুই নেই। মেলার থেকে এসে এখন ক্লান্ত হয়ে গেছে, আমার দাদার তো বেশিই গরম লেগে গেছে। আর এই যে চলো দেখাই মেলাতে কি কি কিনলাম। বৌমণি দেখাও, পাখাটা দিয়ে শুরু করো। এই যে একটা পাখা কিনেছে, বৌমণির 5টা ঝুড়ি, আমার 5টা ঝুড়ি। এই যে তার মধ্যে এইটা আমার না, ওইটা তোমার, এইটা আমার। হ্যাঁ ওই 4টে আর এই একটা আমার 5টা। ওই 4টে আমার না, ওইটা আমার না, ওই লাল ঢাকনাটা আমার না। এই তো এই কটা আমার। হ্যাঁ খুন্তিটা আমার। হ্যাঁ আর এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি কি কি কিনেছি। এই যে এখানে আছে বোঁদে, তারপরে এখানে আছে জিলাপি, এখানে আছে একটা গোপাল, আমার বৌমণিকে একটা দিয়েছি। বৌমণি এখানে আমাকে কি দিয়েছে সেটা তোমাদের বাড়ি থেকে দেখাবো। আর ওখানে মা একটা কিনেছে লবণের কৌটো, পুচকির একটা জলের বোতল। চলো এবার বাড়ি যাওয়ার পালা। এখানে দেখো একটা বড় ব্যাগের মধ্যে দাদা সব গোছ গাছ করতে ব্যস্ত, কারণ এখানে প্রচুর জিনিস আছে। কী কী আছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আগে চলো এদেরকে টাটা করে দিই। আসলাম, অগ্রিম শুভ বিবাহ বার্ষিকী। আসলাম। হ্যাঁ এখানে একজন আছে,
হ্যাঁ টাটা। এই তারা ঘুম পেয়ে গেছে এই দা বিড়িটা এই যে বাবাই বলা কোথায়? বেরাও ব্যাগটা তুমি নিয়ে নাও কত বড় একটা ব্যাগ করে দিয়েছে। এইরকম করে না নিয়ে গেলে নিয়ে যেতে পারবি না তো। চলো আগে দুধ খেলা। চলো চলে এসেছি বাড়ি। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর সবার পয়লা বৈশাখ কেমন কাটলো সেটাও জানিও। আর এই যে এখানে এখন কি কি আছে এই ঝুলিতে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে কাল। আর চলো তোমাদেরকে দেখাই কি কি আছে এখানে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কিন্তু কাল। চলো এই যে এটা দিয়েছে আমার বৌমণি, আমাকে গিফট করেছে। এটা আমি কিনেছি মেলার থেকে। আর এই যে একটা হাতা কিনেছি, আর কিনেছি 5টা ছুরি। আর এখানে তো তোমাদের বাড়িতেই বললাম কি কি আছে। আর এখানে দেখো মা কত সবজি দিয়ে দিয়েছে। মা ভেবেছিল কাল আমরা যাব, কাল আমার বৌমণিদের বিবাহবার্ষিকী। তো কাল আর বরমাসে যাবে না, সেই কারণে মা এত সবজি পাতি মাছ মাংস সব এনেছিল। তো কাল আর আমরা যাব না বলে সমস্ত সবজি দিয়ে দিয়েছে, কারণ আমার দাদা আর বৌমণি ওরা সবজি কম খায়। আর কাল আমরা যাব না বলে মাও চলে যাবে, সেই কারণে সমস্ত সবজি দিয়ে দিয়েছে। সাথে এখানে মাছও দিয়ে দিয়েছে, কাঁচা মাছ, যেগুলো রান্না করেনি, কাল রান্না করার কথা ছিল। আর এখানে ঠাকুমার জন্য এনেছি পাঁপড়, যেটা ভেঙে গেছে। এখানে মাংস, এতে আছে পায়েস, এখানে আছে 2 রকমের মাংস, তরকারি, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এটাই হলো বাপের বাড়ি। মেয়েরা বাপের বাড়ি গেলে ফিরে আসার সময় সত্যি আর চিন্তা থাকে না যে বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। আমি কিন্তু এই 2 বছরে একবারও এই চিন্তা করিনি বাপের বাড়িতে গেছি, বাড়িতে এসে রান্নাবান্না করেছি। এই জিনিসটা আমার আজ পর্যন্ত হয়নি। যাই হোক, আমার বৌমণির দেয়া এই গিফটটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই যে আমার মায়ের ঝুড়ি ভরা খাবার দেওয়া, এটা আমার মায়ের বরাবরের অভ্যাস। সে বরাবরই খাবার দাবার যা রান্না করে অনেক বেশি বেশি করে করে, যাতে কম না পড়ে। তো আজও সেরকমই করেছিল, সমস্তটা গুছিয়ে দিয়ে দিয়েছে। তবে এতে কিন্তু আমার বৌমণি কিন্তু রাগ করে না। যাই হোক চলো, এখানে ঝুড়িগুলো খুব দরকার ছিল। রান্নাঘরে ঝুড়িগুলো সব ইঁদুরে কেটে দিয়েছে, সেই কারণে কতগুলো ঝুড়ি কিনেছি। এগুলো মাই কিনে দিয়েছে। এখানে মা দিয়েছে বোঁদে, আর আছে জিলাপি। চলো, মেলা ঘুরেছি খুব কম সময়, কিন্তু কেনাকাটাটা খুব অল্প কিছুই করেছি। আর 2টো গিফট কিনেছিলাম, সেটা আমি যার যারটা তাকে তাকে দিয়ে এসেছি।